শতরূপে সাওয়ালা বই থেকে পাঠ। বিষয় শ্রীমা দীক্ষিত গৃহী সন্তানদের দৃষ্টিতে। পরবর্তী অংশ। একবার বোম্বাই থেকে এক ফার্সি যুবক সোহরাব মোদি মাতৃ দর্শনে আসেন। স্বামীজির কিছু গ্রন্থাদি পাঠ করে তার মধ্যে আধ্যাত্ম দর্শন বিষয়ে আগ্রহ জাগে। শ্রীসীমা তখন জয়রামবাটি থেকে ম্যালেরিয়ায় ভুগে জীর্ণ শীর্ণ হয়ে দুর্বল শরীরে কলকাতায় ফিরছেন বলে ভক্তগণ মাতৃদর্শনে বঞ্চিত আছেন। কিন্তু সোহরাব মোদিকে দেখে শারদানন্দজির কৃপা হওয়ায় তাকে উপরে যেতে দিলেন। শ্রীমায়ের সাক্ষাৎ লাভে ধন্য হয়ে সোহরাব মোদি প্রার্থনা করলেন, মাজি কুছ মূল মন্ত্র দিজিয়ে जिससे खुदा पहचाना যায়। শুনেই মা রাসবিহারী মহারাজকে আগ্রহ করে বললেন, দেব দিয়ে। সেবক রাসবিহারী মহারাজ বিস্মিত হয়ে বললেন, কাউকে দর্শন পর্যন্ত করতে দেওয়া হয় না, সবে অসুখ হতে উঠেছে। শরৎ মহারাজ শুনলেন, কি বলবেন? শরৎ যদি এই কথা শুনেন কি বলবেন? এখন নয়, এর পরে হবে। মা বললেন, আচ্ছা তুমি শরৎকে জিজ্ঞাসা করে এসো। মায়ের নির্দেশ অনুযায়ী রাসবিহারী মহারাজ শরৎ মহারাজের অনুমতি প্রার্থনা করতে ছুটলেন। কিন্তু প্রদত্ত অনুমোদন সহ ফিরে এসেই দেখেন তার পূর্বেই সীমা গঙ্গাজল নিয়ে প্রস্তুত হয়েছেন। দীক্ষা হয়ে গেল। তিনি বললেন, বেশ ছেলেটি, যা বললুম ঠিক বুঝে নিলে। জয় মা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।